মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য 32 নম্বর উপপাদ্যটাকে আমরা সহজে বুঝবো এবং যাতে সহজে আমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারি সেইভাবে আমরা জিনিসটাকে বুঝবো। চলো দেখি উপপাদ্যটা একবার পড়ি। উপপাদ্যটা হচ্ছে, ব্যাস নয় এরূপ কোনো যে এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। এই তো পড়লাম স্টেটমেন্ট, কিন্তু এখন আমরা স্টেটমেন্টটা থেকে আমরা ছবিটার সাথে মিলিয়ে একটু দেখে নিই যে জিনিসটা বলেছে কি। ব্যাস নয় এরূপ কোনো যে এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে, সর্বপ্রথম তো আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। ছবির মধ্যে দেওয়া আছে একটা বৃত্ত। এবার কি বলেছে, ব্যাস নয় এরূপ কোনো যে, তো আমরা যে কোনো একটা যে নিলাম যেটা ব্যাস হবে না, কিন্তু ব্যাস হবে না মানে সেন্টার দিয়ে পাস হবে না, মানে এই যে এবি নিলাম একটা যে। তারপর কি বলেছে, বলেছে যে কেন্দ্র থেকে লম্বন অঙ্কন করা হলো যেটির উপরে, কেন্দ্র ও থেকে একটা লম্ব ওডি অঙ্কন করা হলো এবির ওপর। তারপরে বলেছে যে এই কন্ডিশনগুলো দেওয়া আছে এবং আমাদের কাছে জানতে চেয়েছে, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। আমরা কটা কন্ডিশন পেলাম, প্রথমত মানে ব্যাস নয় এরূপ একটা যে আঁকলাম, তার উপর লম্ব এঁকেছে ওডি, বলছে যে এই ওডিটা এই যেটাকে সমান দুটি ভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। চলো এই অঙ্কটা এখন করি আমরা, মানে প্রমাণটা সহজে বুঝে নিই। আমি স্টেটমেন্ট আর ছবিটা অলরেডি এঁকে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমাদের বৃত্তটাতে কি বলেছে, ত্রিভুজটা আমি এঁকে নিয়েছি, লম্বটা এঁকে নিয়েছি যেটার উপর, এই যে বেশ নয় এরূপ যে হচ্ছে এবি, তার উপর আমরা লম্ব এঁকে নিয়েছি, এই যে এটা লম্ব, ঠিক আছে। এখন আমরা প্রমাণটা করার ক্ষেত্রে কি করব দেখি। প্রদত্ত হচ্ছে যে এমন জিনিসগুলো যেগুলো আমাদের দেওয়া আছে, তো সেই জিনিসটা কি, এখানে আমরা লিখব বৃত্ত এবি বৃত্তটার যে কোনো একটা যে এবি হলো, জিনিসটা লিখে নিই, এবি হলো ব্যাস নেই এরূপ যে, ঠিক আছে। আর বলে দিয়েছে ওডিটা কি লম্ব এবির ওপর। এই দুটো কন্ডিশন আমাদেরকে বলে দিয়েছে। এবার প্রমাণ্য হচ্ছে যে আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। প্রমাণ করতে হবে এই জিনিসটা, তো কোন জিনিসটা সেটা আমরা লিখব। প্রমাণ্য মানে যেটা আমাকে প্রমাণ করতে হবে, ওডি এবিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটাকে আমি কি এটাকে লিখতে পারবো, বলছি এডি ইকুয়াল টু বিডি, এডি ইকুয়াল টু বিডি বা ডিবি, একই কথা। তো আমি প্রমাণ্যটাও লিখে দিলাম। এরপর আসছে অঙ্কন। এই প্রমাণে অঙ্কন কিছু নেই, জাস্ট ও এ এবং ও বি বিন্দুটিকে কানেক্ট করব। ও এ এবং ও বি বিন্দু দুটিকে কানেক্ট করি, বিন্দুগুলিকে কানেক্ট করি, গুলিকে সরল রেখার সাহায্যে সরল রেখার সাহায্যে যুক্ত করি। এ গেল আমাদের অঙ্কন। তারপরে এবার জাস্ট ফাইনাল পয়েন্ট প্রমাণটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট আছে, সেটা আমি আরেকবার ছবি দেখে বলে দিই যে প্রমাণটা আমরা কোন কনসেপ্টের দ্বারা করাবো। প্রমাণটা করতে গেলে আমাদেরকে ক্লাস 8-এর যে সর্বসমতার যে কনসেপ্টগুলো আছে সেগুলো একটু কাজে লাগবে। ও এ কানেক্ট করার পর এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে ও এ ডি, এই ত্রিভুজটাকে যদি আমরা লক্ষ্য করি এবং ও ডি বি, এই দুটো ত্রিভুজকে যদি আমরা বিবেচনা করি, তো সেক্ষেত্রে দেখতে পাবো কি এই যে কোণটা আছে ও ডি বি, এই কোণটা না, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কারণটা কি, কারণ ওডি হচ্ছে এবির ওপর লম্ব, তাই জন্য এর যে দুটো কোণ আমি
কলম চালাচ্ছি, এই দুটো কোণ কী হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে তারা পরস্পর সমান, ঠিক আছে। এবং ও এ এবং ও বি এই দুটো বাহু সমান বলতে পারবো। কারণটা কি? কারণটা হচ্ছে যে ও এ এবং ও বি হলো একই বৃত্তের ব্যাসার্ধ, এবং একই বৃত্তের উপর আমরা যতইগুলি ব্যাসার্ধ আঁকি না কেন তারা পরস্পরের সাথে কি হয়, সমান হয়। তো সেই জিনিসটা থেকে আমরা বলতে পারবো কি ও এ ও বির সাথে সমান। তো এটা আর এটা বাহু সমান, আর এটা কোণ আমরা কি, তো 90 ডিগ্রি সমান দেখালাম। তার উপর এখন এই ও এ ডি এবং ও বি ডি ত্রিভুজের ক্ষেত্রে এই যে বাহুটা আছে এটা আছে কি সাধারণ বাহু, ঠিক আছে, এটা সাধারণ বাহু। তো এখান থেকে আমি কি এই জিনিসটা বলতে পারবো, লিখছি এস এ এসের কন্ডিশন। এসের ক্ষেত্রে কি হয়, এটা এস মানে বাহু, এটা বাহু সমান মানে সাধারণ বাহু, এটা এসের জন্য এই দুটো বাহু সমান, আর কোণ এ ফর অ্যাঙ্গেল মানে এই দুটো কোণ সমান। তার মানে কি ত্রিভুজ দুটো সর্বসম্য। তো ত্রিভুজ দুটো যে সর্বসম্য হয়ে গেল, এবার এই যে সর্বসম্য আমরা দেখিয়ে দিলাম, তার মানে পরে থেকে আমরা বলতে পারবো যে এই দুটো বাহু সমান, এই যে এডি আর ডিবি বাহু সমান। তার মানে কি ওডি এবিকে সমদ্বিখণ্ডিত করে, এটাই তো প্রমাণ। জাস্ট এবার আমাদেরকে লিখতে হবে যেগুলো জিনিস আমি এখন ত্রিভুজটা ছবিটাতে বোঝালাম, এই জিনিসগুলো লিখে দিই। ত্রিভুজ এওডি আর ওডিবি, এওডি ও ওডিবি এর ক্ষেত্রে ঠিক আছে। ফার্স্ট কন্ডিশন, ছবিটা আরেকবার দেখি, এখানে বোঝা যাচ্ছে, আমি লিখছি ও এ ইকুয়াল টু ও বি। কারণটা কি, কারণটা পাশে লিখে দেব, কারণ দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। 2 নম্বর কন্ডিশন কি, অ্যাঙ্গেল ওডি বি আর অ্যাঙ্গেল ওডি এ সমান, কারণ কি 90 ডিগ্রি। এভাবেও লিখতে পারি ওডি লম্ব এবি, এটা হচ্ছে কারণ। আরেকটা কারণ কি, আরেকটা কন্ডিশন মানে শর্ত সর্বসম্য হওয়ার, সেটা হচ্ছে ওডি সাধারণ বাহু। সাধারণ বাহু মানে দুটোই ত্রিভুজে আছে এমন বাহু সাধারণ বাহু। তার মানে কি, অতএব আমরা কি বলতে পারবো, ত্রিভুজ দুটি মানে এওডি ও ত্রিভুজ ওডিবি সর্বসম। তারপরে কি লিখতে পারবো, তার ফলে দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়, তার ত্রিভুজ দুটার মধ্যে যে অনুরূপ বাহুগুলো থাকে সেগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। তার মানে এখান থেকে লিখতে পারবো এডি সমান সমান ডিবি, দুটো সমান হয়ে গেল, প্রমাণ। এখানে আমরা কি লিখব, প্রমাণিত। এই গেল আমাদের থিওরামটা। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট থিওরাম আমাদের মাধ্যমিকে, এবছরের মাধ্যমিকে 2026-এর মাধ্যমিকে আসার খুবই ইম্পর্ট্যান্ট, আসার চান্সটা অনেক বেশি। তোমরা এই থিওরামটাকে অবশ্যই করে নিয়ে যাও। আর এই থিওরামটা করার ক্ষেত্রে অন্যান্য পিথাগোরাসের থিওরামের তুলনায় সহজ, এটা আসার চান্সটা খুবই বেশি, এটা দেখে যেও। ধন্যবাদ।